আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক লগারিদম নিয়ে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমরা এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছি, যে সূত্র ছাড়া কিন্তু তুমি আমার এই দ্বিতীয় পার্ট বা তৃতীয় পার্ট কিছুই বুঝতে পারবে না। অতএব তুমি এইটা বুঝতে গেলে তোমাকে প্রথম পার্ট অবশ্যই দেখতে হবে। অতএব তুমি আগে প্রথম পার্ট থেকে আসো, তারপর আমার এই ক্লাসটা এনজয় করো। প্রথমে আমি তোমাদেরকে দশমিক অবস্থান থেকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা শেখাবো। আমি যদি লিখি 5304 একে আমি প্রকাশ করব হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। আচ্ছা, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে আমাদের প্রথম শর্ত হচ্ছে একটি পূর্ণ সংখ্যার পর তোমাকে দশমিক দিতে হবে। একটি পূর্ণ সংখ্যার পর তোমাকে দশমিক দিতে হবে। আচ্ছা দেখো তো, এখানে আমাদের একটি পূর্ণ সংখ্যা, প্রথম শর্ত হচ্ছে আমাদের শূন্য ছাড়া, দশমিকের পর শূন্য ছাড়া, দশমিকের আগে না, দশমিকের পর শূন্য ছাড়া যতগুলো পূর্ণ সংখ্যা আছে সকল সংখ্যা বসাতে হবে। আমাদের দেখো দশমিক, এখানে তো দশমিক আমাদের নাই, তাই না? তাহলে আমরা দশমিক এখানে করতে পারি না। এখানে আমরা দশমিক এখানে শূন্য 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 হাজার শূন্য নিতে পারি না। তারপরে এটা জানবে আমাদের দশমিক আছে কোথায়, আমরা ধরে নেব দশমিক এখানে আছে, কিন্তু দশমিক ছাড়া আমাদের এই অঙ্ক করা একটু টাফ হবে। তো এখানে দশমিকের পর শূন্য, দশমিকের পর শূন্য ছাড়া সকল পূর্ণ সংখ্যা নিতে হবে আমাদের। তো দেখো তো এখানে আমাদের পূর্ণ সংখ্যা কি আছে, 5304 আছে না, 5304 নিয়ে দিলাম। এবং প্রথম পূর্ণ সংখ্যার পর একটি দশমিক দিতে হবে। দেখো তো প্রথম পূর্ণ সংখ্যা এইটা না, প্রথম পূর্ণ সংখ্যা এইটা, তাহলে আমরা প্রথম পূর্ণ সংখ্যার পর এখানে দশমিক দিলাম। এখন আমাদের মেন কথা, যদি দশমিক আমাদের ডান থেকে বামে আসে, তাহলে ডান থেকে বামে আসলে আমরা করব হচ্ছে প্লাস, এবং বাম থেকে ডানে গেলে আমরা করব হচ্ছে মাইনাস। এখানে আমাদের তার একটা কাজ আছে, এখানে একটা গুণ দিয়ে, এখানে একটা গুণ দিয়ে 10 নিয়ে নিব। আমরা 10 নিয়ে নিব, প্রথমে একটা গুণ দিয়ে কি নিয়ে নিব, 10 নিয়ে নিব। আমরা দেখো তো প্রথমে একটা গুণ দিয়ে 10 নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের করতে হবে দশমিক যদি বাম থেকে, এই মূল সংখ্যাটা আমাদের যেটা কোশ্চেনে দেওয়া থাকবে বা আমরা অঙ্ক করার সময় আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে, সেই সংখ্যাটার দশমিক বাম থেকে যদি ডানে যায় তাহলে আমরা প্লাস নিব, আর ডান থেকে যদি বামে যায় তাহলে আমরা মাইনাস নিব। তো তাহলে কথা হচ্ছে মাইনাস কোথায় নিব, মাইনাস নিব এইটার পাওয়ারে, এখানে মাইনাস নিব বা প্লাস নিব। ঠিক আছে, হয় এখানে মাইনাস নিব বা প্লাস নিব। এখানে দেখো তো আমাদের এই দশমিকটা বাম থেকে ডানে গেছে না ডান থেকে বামে গেছে। আমাদের এই দশমিকটা কিন্তু ডান থেকে বামে আসছে না। দেখো এই যে দশমিকটা ডান থেকে বামে আসছে, দশমিক ছিল কোথায়, এখানে, কিন্তু দশমিকটা আসছে তো এইখানে আমাদের। এই দেখো তো এই 5 এর পর দশমিক আসছে না, এই যে 5 এর পর দশমিক আসছে, তাহলে আমাদের কি আসছে, ডান থেকে বামে আসছে। তাহলে আমাদের কি নিতে হবে, ডান থেকে যদি বামে আসে, এই ডান থেকে যদি বামে আসে তাহলে আমাদের নিতে হবে হচ্ছে প্লাস। আমরা প্লাস না নিলেও হয়, এখানে প্লাস না নিলেও হয়, প্লাস কিছু নাই, কিন্তু প্লাস আছে, আমরা এটা জানি। এখানে যেহেতু প্লাস, তাহলে আমরা প্লাস নিলাম না। এখন দেখতে হবে এইখান থেকে ডান থেকে বামে কয় ঘর গেছে। আমরা আচ্ছা দেখো তো দশমিকটা এই জায়গায় আছে না, কয় ঘর গেছে, তাহলে 1 2 3 তিনটা সংখ্যা আছে, তাহলে আমাদের 3 ঘর বামে গেছে। দেখো এই যে 3 ঘর বামে গেছে, জয় ঘর বামে যাবে, আমরা পাওয়ার তত্ত্ব দিয়ে দেব। এই যে এটা হচ্ছে আমাদের 5304 এর বৈজ্ঞানিক, এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ। আচ্ছা, এটা হচ্ছে আমরা এক নাম্বার, তাহলে ওটা প্লাস দিয়ে বুঝাবো, এটা মাইনাস দিয়ে বুঝাই। আচ্ছা, এটা আমরা মিশিয়ে দিই, টাইম দিব 0.123254। ঠিক আছে, আমরা এইটা হচ্ছে, এবার আমরা একটা সংখ্যা নিলাম, এইটাকে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। তোমরা যারা পুরো চিন্তা করছো, ভিডিওটি পজ করে অঙ্কগুলো তুলে নেবা, তোমাদের কাজে দেবে। সর্বপ্রথম কাজকে আমরা বলেছি দশমিকের পর শূন্য বাদ দিয়ে সকল পূর্ণ সংখ্যা আমরা বসিয়ে নেব। আচ্ছা, এখানে আমরা শূন্য বাদ, এই সংখ্যাটা তাহলে বাদ, আমাদের পূর্ণ সংখ্যা কি, এই যেটুকু 4 5 4, এই 2 5 4, এটা আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 2 5 4 এটা আমরা নিয়ে নিলাম। দ্বিতীয় শর্ত কি, একটি পূর্ণ সংখ্যা, যে প্রথম একটি পূর্ণ সংখ্যার পর দশমিক দেব। প্রথম পূর্ণ সংখ্যা কোনটা, 2, এটা আমাদের প্রথম পূর্ণ সংখ্যা, এই যে 2 আমাদের প্রথম পূর্ণ সংখ্যা, তাহলে আমরা আবার লিখি 2 5 4, তাহলে আমরা দশমিক কোথায় নিব, এখানে নিব, দশমিক এখানে নিয়ে নিয়েছি। তারপরে আমাদের শর্ত কি, গুণ দিয়ে একটা 10 নিব,
টেনে নিয়েছি আমরা। তারপরে আমাদের হচ্ছে যদি দশমিক ডান থেকে বামে যায় তাহলে আমরা প্লাস করব, বাম থেকে যদি ডানে যায় তাহলে আমরা মাইনাস করব। দেখো তো দশমিকটা কোথায় আছে, দশমিকটা ছিল এইখানে, দশমিকটা ছিল এইখানে, এই যে 2 এর পরে আছে দশমিকটা। দেখো তো এইখানে আমাদের কি বাম থেকে ডানে গেছে না ডান থেকে বামে আসছে? বাম থেকে ডানে গেছে। বাম থেকে যদি ডানে গেছে তাহলে আমাদের কি বাম থেকে ডানে গেলে কি করতে হবে? এটা বাম থেকে ডান আর এটা ডান থেকে বাম। তাহলে আমাদের কি বাম থেকে ডানে গেলে কি করতে হবে? মাইনাস নিতে হবে। তাহলে আমরা মাইনাস নিয়ে নিলাম। এইবার দেখতে হবে আমাদের কয় ঘর পর আমরা দশমিক, এবার আমাদের দেখতে হবে কয় ঘর পর আছে, মানে কয়টা ঘর আছে, কয়টা সংখ্যা পর আমরা দশমিক নিয়ে গেছি। আচ্ছা এইখানে দশমিক আছে, এই জায়গায় আমাদের এই যে 2 এর পর এখানে আমাদের দশমিক, তাহলে এখানে দেখতে হবে 1 2 3 4 চার ঘর পর আমরা দশমিক নিয়ে গেছি। তাহলে আমরা এইখানে দিতে পারবো কত? -4। এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক রূপ, অর্থাৎ 0.00024 এর বৈজ্ঞানিক রূপ হচ্ছে 2.54 গুণিত 10 টু দি পাওয়ার -4। আচ্ছা এইবার এইবার হচ্ছে আমাদের একটা সংখ্যা নিয়ে এবার আমরা 60.831 আমরা এই সংখ্যাটা নিলাম। এই সংখ্যাটা থেকে আমরা কি করব? এবার নির্ণয় করব। দশমিকের পর কোনো শূন্য আছে? আমি কিন্তু বলেছি দশমিকের পর যদি কোনো শূন্য থাকে ওই শূন্যটাকে আমরা ইগনোর করব, কিন্তু দশমিকের আগে যদি শূন্য থাকে ওইটা আমরা ইগনোর করতে পারবো না, কারণ এটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। দশমিকের পর কিন্তু কোনো শূন্য নেই, অতএব আমরা কি করব? সমান দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটাকে বসিয়ে দেব 60 83 আমি এভাবে বললাম, মানে ওভাবে বললাম না, মানে তোমাদের বোঝার সাথে আমরা এটা কিন্তু বসিয়ে দিলাম। এবার আমাদের দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথম একটা পূর্ণ সংখ্যার পর প্রথম সংখ্যার পর একটা দশমিক নিতে হবে। প্রথম সংখ্যার পর একটা দশমিক নিতে হবে, আমি নিয়ে নিলাম। তারপর দ্বিতীয় শর্ত কি বলতো? দ্বিতীয় শর্ত হচ্ছে গুণ দিয়ে একটা 10 নিতে হবে। 10 নিতে হবে, 10 নিয়ে নিয়েছি আমরা গুণ দিয়ে। এখন দেখতে হবে দশমিকটা কোথায় গেছে। দশমিকটা দেখো তো বাম থেকে ডানে গেছে না ডান থেকে বামে গেছে? অবশ্যই বাম থেকে ডানে গেছে, দশমিকটা কিন্তু এই জায়গায়। তাহলে আমাদের বাম থেকে ডানে গেছে, এই যদি গেছে ডান থেকে বামে গেছে। ডান থেকে যদি বামে যায় তাহলে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। প্লাস হলে প্লাস দেওয়া দরকার নেই, একটা সংখ্যা পাওয়া গেছে না, একটাই ঘর আছে শূন্য, শুধু তাহলে আমাদের এখানে 1। আচ্ছা এখানে একটা বোঝার জিনিস আছে যে 1 যে আমি দিলাম অনেক জায়গায় কিন্তু 1 মানে আমরা যখন ইয়া করি না, মানে অঙ্ক করি, আমাদের কিন্তু সূচকের উপর পাওয়ার 1 থাকলে কিন্তু নিষেধ করে, যেহেতু বলে পাওয়ার 1 সব জায়গার উপরে, মানে সব কিছুর উপরে পাওয়ার 1 আছে। কিন্তু আমরা যখন এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, যে বৈজ্ঞানিক এটা প্রকাশ করছে সেই বৈজ্ঞানিক বলেছে যে না আমি এইটার উপর পাওয়ার 1 দিতে চাই। এখানে যখন তুমি করবা তোমাকে পাওয়ার 1 যদি হয় তোমাকে 1 দিয়ে দেখাতে হবে, তোমাকে 1 দিতেই হবে। 1 যদি তুমি না দাও অঙ্ক তোমার সম্পূর্ণ ভুল করে দেবে, তোমার অঙ্ক সম্পূর্ণ ভুল হয়ে যাবে। আমি প্রথমে আমরা একটা অঙ্ক করেছিলাম হচ্ছে আচ্ছা 5304 কে আমরা এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করেছিলাম। 5304 কে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে আমরা কি পেয়েছিলাম? 5304.3 পেয়েছিলাম। 10 টু দি পাওয়ার কত পেয়েছিলাম? 10 টু দি পাওয়ার 3 পেয়েছিলাম। এটা আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করেছিলাম। আচ্ছা এবার আমরা বৈজ্ঞানিক রূপ থেকে দশমিক রূপে প্রকাশ করে আমরা এই রূপে প্রকাশ করতে পারবো না? অবশ্যই পারবো। আমাদের প্রথম কাজ হচ্ছে সমান দিয়ে আমাদের এই যে যেটা আছে না, এটা আমাদের সম্পূর্ণ রাখা 5.304 গণিত 10 টু দি পাওয়ার 3 মানে কি বলতো? 10 তিনবার কোন অবস্থায় আছে? 1 1 2 3 এটা না, আমি এইটা না লিখে আমি একটা শূন্য করে দিই, তোমাদের সুন্দর একটা কথা শিখিয়ে দিই। যদি এইরকম 10 এর উপর কিউব থাকে 1 নিয়ে নিব, আমি প্রথমে 1 নিয়ে নিব। 1 এর পর 1 নেওয়ার পর এই যে যত পাওয়ার আছে না, পাওয়ার এই যত পাওয়ার আছে তো এটা শূন্য বসিয়ে দেব। পাওয়ার কত আছে? 3 1 2 3, আমি 3টা শূন্য বসিয়ে দিলাম। আমরা এখানে 1 2 3 এটা আমরা গুণ করি, আমরা এটাই পাবো। গুণ করে দেখতে পাবো, তুমি গুণ করে দেখতে পাবো যে এটা পাবো কিনা। আমরা এটা দিলাম।
এখন আমি যদি ক্যালকুলেটরের চাপ দিই, ক্যালকুলেটরের সর্বপ্রথম একটা কাজ করতে হবে আমাদের। উপরে দেখবা ওয়ান বাটনের পাশে মুড এবং CLR নামে একটা বাটন আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি মুড এবং CLR, এই বাটনটা আমরা একবার চাপ দিই। আমরা প্রথমে কি পাচ্ছি, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। দ্বিতীয়বার চাপ দিলাম, আমরা কিছু পেয়েছি, ওটা করছি না। তৃতীয়বার চাপ দিলাম, চতুর্থ চাপ দিলাম, পঞ্চমবার চাপ দিলাম। দেখো ফিক্সড, সাইন্টিফিক এবং নরমাল, তিনটা আমাদের অপশন আসছে। ফিক্সড, সাইন্টিফিক, নরমাল। 3 নম্বরে দেখো আমাদের নরমাল আছে, আমরা তিন চাপ দিয়ে নরমালের পর দেখো 1 এসছে এবং এইরকম একটা চিহ্ন এসছে। এইরকম একটা চিহ্ন এসছে, দিয়ে আসছে 2, 1, 2। তা আমরা এইখানে চাপ দিব হচ্ছে 2 চাপ দিব। আমরা এখানে 2 চাপ দিলাম। 2 চাপ দিলে আমাদের এখন বৈজ্ঞানিক রূপ থেকে আমাদের দশমিক রূপে প্রকাশ হবে। কারণ আমরা এটা করি 5.304 গুণিত 1, 1, 2, 3। এই যে দেখো তুমি গুণ দিয়ে দেখবা তোমার উত্তর চলে আসবে, এই যে এই উত্তরটা চলে আসবে সমান 5.304। এইভাবে হচ্ছে আমরা দশমিক রূপ থেকে, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে, এই আমাদের বৈজ্ঞানিক রূপ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এটা যে ক্লাস দিয়েছিলাম, একটা মাইনাস দিয়ে শিখে আমাদের আজকের পার্ট শেষ করে দেবো। এটা তো ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল, তোমরা একটু দেখো, তোমরা বুঝতে পারবা হয়তো। আমরা এইটা করতে পারি 2 দশমিক, আমরা যেটা করলাম আমরা যেটা করছি কিছু মনে করি না, 5, 4, 4 এই যে এইটাকে আমরা এইটা আমরা বৈজ্ঞানিক রূপ থেকে দশম ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমাদের ওই সেম প্রসেস আমরা একটা সূত্র পড়েছিলাম, a to the power minus n equal to 1 by a to the power n। আমি কিন্তু প্রথমেই বলেছি সূত্র ছাড়াই এটা করতে হবে। এই সূত্রটা পড়েছিলাম না, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। আগে সমান দিয়ে আমরা 2.54 গণিত দিয়ে দিব। তারপর আমরা এখানে কি আছে, মাইনাসের জন্য কি নিব, আমরা একটা ডিভাইড নিব, মাইনাসের জন্য একটা ভাগ নিব এবং উপরে নিব 1 নিব। উপরে 1 নিয়েছি, এখন নিচে আমাদের কি নিতে হবে, a to the power n, অর্থাৎ ভিত্তি সহ সূচক নিতে হবে, মাইনাস বাদ দিয়ে ভিত্তি সহ সূচক নিব, মাইনাস বাদ দিয়ে a to the power 4 করি। ইকুয়াল টু আমি 2.54 ইকুয়াল টু 1 বাই কি শিখালাম, 10 এর উপর যে পাওয়ার থাকবে একটা এক নিয়ে নিব, যত পাওয়ার আছে তাহলে 1, 2, 3, 4 এই চারটা নিয়ে নিয়েছি। এটা সমান এখানে এবার আমাদের কি আছে, এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে। আমরা কোনাকুনি কাটাকাটি হচ্ছে, কোনাকুনি কিন্তু কাটাকাটি হচ্ছে না, কোনাকুনি কাটাকাটি হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, সমান দিয়ে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে আমাদের 2.54 by 10000 ইকুয়াল টু কি, আমি যদি 10 আবার আমি যদি এটা লিখি, প্রথমে আমাদের করতে হবে কি 2.54 গণিত 2.54 ডিভাইডেড বাই 1, 1, 2, 3, 4, অর্থাৎ এই জিনিসটা আমি ক্যালকুলেটরে চাপ দিলাম। সমান দিয়ে দেখো আমাদের এই ফলাফলটাই এসেছে। সমান দিয়ে আমাদের ফলাফল এসেছে 0.00025। তো কেমন লাগলো আজকের ভিডিও, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। প্রথম পর্বে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।